আচ্ছা, যেহেতু আমরা অলরেডি 10 জন চলে আসছি, তো আমাদের ক্লাসটা আমরা শুরু করতে পারি ইনশাআল্লাহ। তো আজকে আমাদের ক্লাস যেটা করব, আমরা হয়তো আপনাদের যে কারো একজনের ফাইবার অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করব এবং লাইভ, এবং এই ইনস্ট্রাকশন ফলো করে আপনারা সবাইকেই ফাইবার অ্যাকাউন্ট খুলতে হবে। আর পাশাপাশি আপনাদেরকে যে টাস্ক দেওয়া হয়েছিল যে ফাইবার টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো, এগুলো আরেকবার পড়ে নিতে, যাতে আপনি ফাইবারের কাজের সময় তেমন একটা বিপদে না পড়েন। হ্যাঁ, কয়েকটা বিষয় আরেকবার আমি আপনাদেরকে বলে দেই। ফাইবারে আপনি চ্যাট বক্সের ভিতরে পেমেন্ট, হ্যাঁ, অথবা পে, ইউ ক্যান পে, হ্যাঁ, পে ওয়ার্ডটা ইউজ করতে পারবেন না। তারপরে আপনি একটা টাস্ক কমপ্লিট হওয়ার পরে গিভ মি এ রিভিউ, হ্যাঁ, আগে আমরা অনেক করছি যে গিভ, ইফ ইউ লাইক মাই ওয়ার্ক, হ্যাঁ, ইউ ক্যান গিভ মি এ 5 স্টার রিভিউ, 5 স্টার রেটিং অ্যান্ড এ গুড রিভিউ। এরকম কোনো কিছুই এখন বায়ারকে বলা যায় না। বললেই আপনার অ্যাকাউন্ট চলে যাওয়ার পসিবিলিটি আছে, বা একটা ওয়ার্নিং খেয়ে যাবেন, হয়তো একটা দুইটা তিনটা ওয়ার্নিংও ওরা দিয়ে রাখে, টার্মস অ্যান্ড কন্ডিশন ভায়োলেন্স যেটাকে বলে। তো ওইটাতে লেভেলে চলে যায়, আবার আপনার অ্যাকাউন্টের একটা রিস্ক হয়ে যায়। এরকম অনেকগুলো বিষয় আছে যেগুলা আস্তে আস্তে আমরা সব কিছু দেখে নিব বা বলে দেব আপনাদেরকে। ইভেন আপনি ব্লাঙ্ক ডেলিভারি নামে একটা অপশন আছে। ব্লাঙ্ক ডেলিভারি মানে কি? ব্লাঙ্ক ডেলিভারি হচ্ছে যে অনেক সময় আছে যে ক্লায়েন্ট কোনো কিছু প্রজেক্ট জমা দেয় নাই, তো ক্লায়েন্ট অর্ডার করে চলে গেছে, আমরা এখন ডেডলাইন মিস করে ফেলবো, ওই জন্য আমরা জাস্ট খালি একটা ইমেজ ওই ডেলিভারি দিয়ে দিই। হ্যাঁ, তো এরকম কারণে আমার ফ্রেন্ড একটা 282টা রিভিউ সহ একটা ফাইবার অ্যাকাউন্ট চলে গেছে। তো এই জন্যই সবাইকে বলতেছি আগে থেকে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো খুব ভালোভাবে জেনে নেওয়াটা ভালো। আর ফাইবারে যখন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েশন হয়ে যাবে, ডেসক্রিপশনটা ধরেন আপনি খুব সম্ভব যে 4-5 দিনের ভিতরে ভালো, বা আমরা বলেছিলাম যে আপনি রিসার্চ করে নিলে একবারেই ভালোভাবে করা যায়। তো 4-5 দিনের ভিতরে যেভাবে ভালো হয় সুন্দরভাবে সাজিয়ে নেবেন। খুব বেশি চেঞ্জ করার দরকার নেই, কারণ বারবার চেঞ্জ করলে এটা এসসিওর একটা ফ্যাক্টর আছে, তো এই ক্ষেত্রে ভালো হয় না। বা গিগ যেটা আছে, গিগ যেটা আপনি দিবেন ওইটা একবারেই পাবলিশ করার চেষ্টা করতে হবে আমাদেরকে, বা সার্ভিস যেটা আছে। তো একবারে পাবলিশ করলে কি হয়, হ্যাঁ, ওইটা একটা মানে গ্রোথ, একটা জাস্ট ওর জার্নিটা স্টার্ট করে। জার্নিটা স্টার্ট করে যদি আপনি হঠাৎ করে ধরুন একটা মোটরসাইকেল চলতেছে, হঠাৎ করে আপনি ব্রেক করে, হ্যাঁ, আপনি কি করলেন, ব্রেক করে একটু মোবিল টোবিল দিলেন, বা যে কোনো একটা কিছু করলেন, বা একটা নাট টাইট দিলেন, বা যাই করেন, কিন্তু ওই যে ব্রেক করলেন আপনি, হ্যাঁ, ব্রেক করার কারণে কিন্তু বাকিরা কিন্তু এগিয়ে গেছে। হ্যাঁ, অলরেডি কিন্তু আপনার জায়গাগুলো রেসে আপনি অনেক পিছনে পড়ে গেছেন। ওই আপনাকে আবার একটু প্রথম থেকে আবার রেস করতে হবে। হ্যাঁ, হয়তো হতে পারে যে না, নাইট টাইট করার পরে আপনারটা আরো স্পিডে দৌড়াচ্ছেন, কিন্তু ওই দৌড়াইতে গেলে আরো 1 মাস সময় আপনাকে আগের পজিশনে আসতে হলে আরো অনেক দিন সময় লেগে যায়। হ্যাঁ, এটা হচ্ছে কম্পিটিশনের উপর ডিপেন্ড করে, সার্ভিসেসের উপর ডিপেন্ড করে, কারণ অনেক কোনো সার্ভিসে দেখা যায় যে হাই কম্পিটিশন, যে 40,000-50,000 সার্ভিস আছে, যে সেম সার্ভিস 40-50,000 জন দেয়। হ্যাঁ, কোনো সার্ভিস দেখবেন যে মাত্র 1,000 জন দেয়। হ্যাঁ, তো এইটা বেরি করে আসলে। তো সার্ভিস যেটার বেশি ওইটার অডিয়েন্সও বেশি, বা ক্লায়েন্টও বেশি, বা সেলারও বেশি। আর সার্ভিস যেটা কম ওইটার সেলারও কম। তবে কিছু কিছু স্পেসিফিক সেক্টর আছে যেগুলোতে মানুষ কম ফলো করে, ওইগুলো আপনাদেরকে একটু একটু করে খুঁজে বের করতে পারলে এখানে সাকসেস রেশিওটা অনেক বেশি। সবসময় স্পেসিফিক জিনিসগুলোতে ফোকাস করলে আউটপুটটা ভালো আসে। আচ্ছা, তো এখন আচ্ছা, রনি ভাই মনে হয় একটা ডগ দিচ্ছেন, আমি একটু দেখে নেই। ইউজার নেম জামান রনি, ওয়েল, ওয়ার্কিং টুগেদার টু মেক সামথিং বেটার, গিভ ভ্যালু। আচ্ছা, ওকে, ক্লায়েন্ট প্রেজেন্টেশন, পার্সোনাল কাস্টমার বিল্ডিং পেজ, person services if you need an expert to set up your system on India marketing. Just contact me. My services consist of content marketing management and managing Facebook, Instagram, Twitter in hand. Having expertise in marketing, I can manage with
within a very short time, chose the best services to grow your business quickly. হ্যাঁ, অনেক ভালো হয়েছে। ভালো বলতে অনেক ভালো। আচ্ছা। হুম আহ, আচ্ছা, কি রনি ভাই কি এক, হ্যাঁ জি বলেন। হ্যাঁ, ওয়ার্ডের লিমিটেশন আছে, বাট আপনার ওয়ার্ড এটুকু নেবে। হ্যাঁ, হবে 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 হবে, ওইটা আমরা দেখে নিব। তো আপনি কি আজকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন? হ্যাঁ, তো আপনার কম্পিউটারে আপনি করতে হবে। আপনি কম্পিউটার স্ক্রিনে আছেন? হ্যাঁ, আচ্ছা, 2টা মিনিট বসি ভাই। আচ্ছা আচ্ছা, আচ্ছা, ইয়ের জাহিদুল ভাইয়ের এটা দিয়েছিলেন মনে হয়, একটু দেখে নেই। আপনাদের আরেকটা জিনিস বলে দেই, আপনাদের সবাইকে কিন্তু আপনাকে মার্কেট প্লেসের প্রোফাইলগুলো দেখাতে হবে যে আপনি যে কোর্সের রেগুলার স্টুডেন্ট। এক্ষেত্রে যদি বলা হয় যে ফাইবারে ক্লাস হচ্ছে, আপনি ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই কেন, তো এক্ষেত্রে অথরিটি থেকে যে কেউ এসে জিজ্ঞাসা করতে পারে, ওই সময় কিন্তু আপনি কিছু বলতে পারবেন না, বা আপনার কিছু বলার থাকবে না। আচ্ছা। That is so you are on the right place. High five. হ্যাঁ, এটা একটা কেস, মানে জাস্ট লাইক টেলিং এ স্টোরি। হ্যাঁ, এই টাইপের ডেসক্রিপশনগুলো অনেক ভালো হয়, বা মানে অ্যাটেনশন গ্র্যাব করতে হেল্প করে। ওকে। This is Jahidul Alam, currently studying BBA at accounting beside the social media marketing. I house business to online. Hi, parents, even better with effective management. Business to LinkedIn as a trial viewer, strategy assistant. I will guide you on the right path to your online marketing success. Continue today, particularly and increase. Let's keep practically and increase your business. হ্যাঁ, ভালো। এত লং নিবে কিনা ওইটা ট্রাই করতে হবে আর কি। আর যদি না নেয় তাহলে হয়তো 1-2 লাইন, 1 লাইন হয়তো আপনাকে বাদ দিতে হবে। তো আশা করি নিয়ে নেওয়ার কথা। ওয়ার্ড লিমিটেশনটা আমি আসলে সার্চ করে দেখি নাই। ওই আচ্ছা, এখন যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করব তখন দেখিয়ে দিবে যে এতগুলাই করা যায়। ফাইবারের সবচেয়ে মারাত্মক বিষয়টার মধ্যে একটা বিষয় হচ্ছে যে ইউজার নেম চেঞ্জ করা যায় না। ম্যাক্সিমাম অ্যাকাউন্ট ক্রিয়েশনের সময় ওই ইউজার নেমই ধরা খায়। অনেক সময় যেটা মনে চায় ইউজার নেম দিয়ে দেয়, পরবর্তীতে চেঞ্জ করা যায় না, ওইটা দিয়ে চলতে হয়। আর বাকি সবার কি অবস্থা? হ্যাঁ, সবার কি কার কি প্রবলেম ফেস করছেন ডেসক্রিপশন রেডি করতে বা ইউজার নেম রেডি করতে?
রনি ভাই, আপনার কি রেডি হয়ে গেছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে। জি ভাই। হ্যাঁ, তো আপনি প্রেজেন্ট করেন, আমি বলে বলে দিচ্ছি। ইওর এন্টায়ার স্ক্রিন দিবেন। এন্টায়ার স্ক্রিন, তারপরে স্ক্রিনটা সিলেক্ট করতে হবে। স্ক্রিন সিলেক্ট করে তারপরে শেয়ার। হ্যাঁ, দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আপনার ইন্টারনেট কানেকশন কি আপনার নিজের না? মোবাইলে হটস্পট? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আপনি জাস্ট fiber.com-এ যান। আচ্ছা, আপনি এখানে জয়েন থেকেও করতে পারবেন বা বিকামে সেলার থেকেও করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, তো জাস্ট আপনি বিকামে সেলারে ক্লিক করেন, দেখি আমরা কি আসে। এখানে বলতেছে যে আপনার, হ্যাঁ ঠিকই তো ছিল। হ্যাঁ, আপনার এখানে ইমেল দিতে হবে, যেটা আপনার পার্সোনাল ইমেল, যেটা সিকিউরড, যেটা দিয়ে আপনি সব সময় ইউজ করেন, সেটাই দেবেন। জি। হ্যাঁ। আহ, না, প্রবলেম হওয়ার কথা না যদি আপনি ডিলিট করে ইয়ে করেন। হ্যাঁ, তারপর আপনি আগে সাপোর্টে কথা বলে নেবেন। জি। এই তো, বিকাম এ সেলার ক্লিক করেন। আহ, হ্যাঁ। এই তো আপনাকে ইমেল দিতে বলতেছে। তো আপনি যেই ইমেলটা আপনি সবসময় ইউজ করেন, হ্যাঁ ওইটাই দিবেন, যেটা দিয়ে আপনার ফাইবার সবসময় কন্ট্যাক্ট করা হবে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ব্যাক করেন তো, ব্যাক করেন। আপনার ইমেলটা অন্যরকম লাগতেছিল। আবার দেন তো ইমেলটা। @2122 gmail.com কিভাবে হয়? জামান রনি। না না, আমি তো @gmail.com হয়। তো @এর পরে কিভাবে আপনার নাম্বারিক ফিগার থাকে? হ্যাঁ হ্যাঁ, এরকম তো হওয়ার কথা না। যেমন,
হ্যাঁ নাম্বার না, প্রফেশনাল ইমেল তাও না, এটা ইমেল কিনা ওইটাই তো বুঝতেছি না। হ্যাঁ এখন ঠিক আছে, 2122@gmail.com, এখন ঠিক আছে। আচ্ছা হ্যাঁ এটাই তো আপনার ইমেল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন কন্টিনিউ করেন। হুম, আপনার একটা পাসওয়ার্ড দেবেন এখানে। পাসওয়ার্ডের ক্ষেত্রে আপার কেস লোয়ার কেস মিলিয়ে দেবেন। তারপরে একটা সিম্বল ইউজ করার চেষ্টা করবেন, ধরেন ডট ওর আন্ডারস্কোর বা যাই হয়, অথবা হাইপেন। আর নাম্বারও ইউজ করার চেষ্টা করবেন, যাতে এটা পাসওয়ার্ডটা স্ট্রং হয়। হুম, আপনার আপনার যেটা মনে থাকে ওইটা একটা পাসওয়ার্ড দেন। হ্যাঁ ইউজার নেমটা আগে দিবেন, ইউজার নেমটা আপনার যেটা ইউজার নেম। না সবগুলো লোয়ার কেস। হ্যাঁ এখন আপনার পাসওয়ার্ড দেন, যেটা পাসওয়ার্ড আপনার মনে থাকে, যে পাসওয়ার্ডটা আপনি সবসময় মনে রাখতে পারবেন। তো ছোট বড় অক্ষর মিলিয়ে তারপরে নাম্বার অ্যাড করতে পারলে ভালো। আবার নাম্বার বলতে 1 2 3 4 এরকম দিয়েন না, এগুলো খুবই দুর্বল হয়। আচ্ছা, তো জাস্ট আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েশন হয়ে গেছে। তো আপনি ওই যে নাম আছে, ওই যে লেখা আছে উপরে একদম মেসেজের পাশে, তো এখানে ক্লিক করেন। হ্যাঁ ক্লিক করে মাই প্রোফাইলে যান। এটা সেভ করে রাখতে পারেন গুগলে, সমস্যা না। আচ্ছা প্রোফাইলে, তো এখানে দেখেন প্রথমত আপনাকে আপনার ইমেজটা চেঞ্জ করে নেন। হ্যাঁ এখানে জাস্ট আসলেই ইমেজ দেওয়ার কথা বলবে। হুম, করতে পারবেন। আচ্ছা আপনার ওই মেইল আসছে ফাইবার থেকে, ওইটা আপনি জিমেইলটা কনফার্মেশন করে নেবেন, করে নেন। ইমেজ চেঞ্জ করা যাবে, তবে আপনার একটা কনসিস্টেন্ট একটা ইয়ে থাকলে ভালো হয়। একটা প্রোফাইল পিকচার অনেক দিন যাবত রাখলে ভালো হয়, কারণ বায়ার আপনাকে দেখলে চিনতে পারবে। বা এটা চুকে থাকে। ইমেজের সাইজটা কি অনেক বড় নাকি? ও আচ্ছা। সমস্যা না, আমি বাড়িতে মোবাইল ডাটা দিয়েই বাট একটা পকেট রাউটার কিনে নিছি, ভালোই স্পিড, খারাপ না এখন। হুম, আচ্ছা ঠিক আছে। আহ, আপনার প্রোফাইলে যান। হ্যাঁ প্রোফাইলে রিফ্রেশ দিলে দেখেন তো এই মেসেজটা চলে যায় কিনা, রিফ্রেশ দেন একটা, রিলোড দেন। আচ্ছা, তারপরে আপনার যে ট্যাগলাইন ছিল, ওই ট্যাগলাইনটা আপনার নামের নিচের দিকে দেখেন একটা পেন আছে, এটাতে এডিট করেন। আর ট্যাগলাইনটা আপনার ইয়ে থেকে নিয়ে আসেন, ওই যে ডক থেকে নিয়ে আসেন।
হ্যাঁ পারবেন। আপডেট করেন তো এত লং নেবে কিনা, আমি তো কনফিউজড। হ্যাঁ নিয়ে নিচ্ছি, আচ্ছা ঠিক আছে। নিচের দিকে আসেন। আচ্ছা আপনার এটা নেদারল্যান্ডস দেখাচ্ছে কেন? আপনাকে ভিপিএন অন করা কি কম্পিউটারে ছিল? তো এটা তো মানে নাই আপনি নেদারল্যান্ডের ভিপিএন দিয়ে আপনি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন। তো এটা তো কমন সেন্স ভাইয়া, আপনি ফাইবারের অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন এটা ভিপিএন অন করে। আপনি কোন ভিপিএন অন করছিলেন? হ্যাঁ আচ্ছা, এটা এটা আপনি ইয়ে করেন, ওইটা পিন করেন এখানে। আপনার তো এই অ্যাকাউন্টটা আপনি চালাতে পারবেন না, এটা তো ডিলিট করে দিতে হবে। হ্যাঁ আমার মনে হয়। ট্রান্সফার করা যাবে? ট্রান্সফারের সিস্টেমটা কিরকম শাহিদ ভাই? আচ্ছা অফ অফ কইরেন না, অফ থাকুন। বাংলাদেশে কিভাবে ট্রান্সফার করা যায়? আমি তো জানি যে রিজিয়ন চেঞ্জ করা যায় না। হ্যাঁ হ্যাঁ। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো। জি জি আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ ভালো আছে। জি জি। টি শার্টও নেই। জি না, আমরা এখন বিজনেস অফ রাখে দিছি। করোনা লাগে, করোনা লাগে অফ, বিজনেস অফ আছে। করোনা লাগে নেওয়া হয় না এখন। মানে কিটা ব্যাপার? না ভাই এখন পসিবল নাই। জি না। জি জি আচ্ছা, আপনাকে একটু পরে কল দেই, আমি একটা ক্লাসে ছিলাম। একটা ক্লাসে ছিলাম আমি। জি জি। জি জি ক্লাস নিচ্ছিলাম আমি। পরে কথা বলি আপনার সাথে। জি জি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা। কি কি কিছু কথা বলছিলেন নাকি আপু? ও আচ্ছা আচ্ছা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা ভিপিএন অন করে যাচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে এটা ট্রান্সফার করা যায় কিভাবে? শাহিদ ভাই আপনি একটু সাজেশন দেন তো। বাংলাদেশে ট্রান্সফার করা যায় না? হ্যাঁ হ্যাঁ, ওইটা সাপোর্ট এন্ড রিকোয়েস্ট থেকে হয়তো হতে পারে। আচ্ছা।
হ্যাঁ হ্যাঁ, মানে ট্রান্সফার করলে কি হয়, ওই যে আরেকটা ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না ওই সেম অ্যাকাউন্টে? তাহলে তো এখন কি উনি তো আর ভিপিএন এর কথা বলতে পারবেন না যে আমি ভিপিএন অন করা ছিল মিস্টেক? ভিপিএন বললেই তো ওই যে অ্যাকাউন্ট ব্যান করে দিবে বা আইপি মেড করে দিবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি সাপোর্ট। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ এগুলোর উপর ক্যারিয়ার ডিপেন্ড করে। কখনোই ভিপিএন দিয়ে ফাইবার বা আপওয়ার্ক বা কোনো ফ্রিল্যান্সিং কোনো কিছু, ফেসবুক ইউজ করাটাও সেফ না এখন। রিসেন্টলি ওরা বলেই দিছে যে ভিপিএন ইউজ করে আপনি ফেসবুক ব্যবহার করতে পারবেন না এখন। হ্যাঁ, অ্যাকাউন্টে সিকিউরিটি প্রবলেম হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এটা জানি আমি। আইপি চেঞ্জ করে, বাট যখন টোরে থাকে তখন কান্ট্রি চেঞ্জ করে না, জাস্ট আইপি গুলো চেঞ্জ করে যায়, ওরা বলে দেয় যে আমি এই ভিজিটে আছি, প্রবলেম করে না। আচ্ছা ঠিক আছে, তো আমরা আপাতত অ্যাকাউন্টটা কমপ্লিট করি। ওকে। হ্যাঁ রনি ভাইয়া, আপনি আসেন এখানে। উম, আচ্ছা। হ্যাঁ, নিচের দিকে আসেন। আইডি যাবে না এটা আমিও জানি, কিন্তু ওই যে ভিপিএন অন করে একবার, ভিপিএন অফ করে একবার, এটা প্রবলেম করবে স্বাভাবিক। টার্মস এন্ড কন্ডিশন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এখন ভিপিএন অন আছে, অনই থাকুক। হ্যাঁ, তারপরে সাপোর্টে কথা বলে আপনি এটা চেঞ্জ করে নিতে হবে, শিফট করতে হবে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, আর আমরা নিচের দিকে আসি, আরো নিচের দিকে আসি। হ্যাঁ, এই যে দেখেন এখানে ডেসক্রিপশনে আপনার দেওয়া আছে যে এডিট ডেসক্রিপশন, তো এটাতে ক্লিক করেন, ডেসক্রিপশন আপনার এটা আপডেট করে দিতে পারবেন। না, আমার আরেকটা ব্যাচে প্রবলেম হয়েছিল, তো এখানে ও ইউএস এর কান্ট্রি সিলেক্ট করে দেয় জাস্ট ভিপিএন, হ্যাঁ সেম ভিপিএন অন করে জাস্ট করে ফেলছে, ইউএসএ হয়ে গেছে, তারপরে জাস্ট অ্যাকাউন্ট ডিলিট করে হ্যাঁ নতুন আবার অন্য জিমেইল দিয়ে আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিছি। আচ্ছা। হ্যাঁ অবশ্যই, যদি ট্রান্সফার না করতে পারেন তাহলে ডিলিট করতে হবে, কারণ আপনি সারা জীবন কি ভিপিএন অন করে ইউজ করবেন? বুঝতে পারছেন? আচ্ছা। হ্যাঁ, আপডেট দিতে পারেন, কারণ আপনার পিন্টারেস্টের অ্যাকাউন্টগুলা যে তো আপনার ওই পরিমাণে ভ্যালুয়েবল না, ওইটা আপনি বাংলাদেশে ইউজ করতে পারতেছেন না, ওই জন্য আপনি ভিপিএন অন করতেছেন। কিন্তু আদার কোনো ওয়েবসাইটে ভিপিএন ইউজ করা কিন্তু টোটালি সেফ না, আপনি পারতেছেন না ওই জন্য করতেছেন। আচ্ছা, এখানে ল্যাঙ্গুয়েজে ইংলিশ যেটা আছে, এটা বেসিক, এটাকে এডিট করে এটাকে ফ্লুয়েন্ট করে দিবেন। হ্যাঁ, বেসিক থেকে এখানে ফ্লুয়েন্ট করে দিবেন। ওকে, আপডেট।
হ্যাঁ, অ্যাড নিউ আর একটা করেন, কারণ অ্যাকাউন্ট কমপ্লিশন রেটটা আবার ইংলিশ লিখেন, সমস্যা না। হ্যাঁ, হ্যাঁ লিখেন, ইংলিশ তো কয়েক প্রকার আছে। ইংলিশ ইউকে যেটা আছে এটা সিলেক্ট করে দেন। হ্যাঁ, এটাও ইউকে দিয়ে দেন, ফ্লুয়েন্ট, সরি ফ্লুয়েন্ট। ওকে, অ্যাড। আচ্ছা, এটা জাস্ট আর লাগবে না, আপনাকে বাংলা, হিন্দি, আরবি এগুলো লিখতে হবে না। তারপর লিঙ্কড অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট থেকে আর এখন আপাতত লিঙ্ক করার দরকার নেই। যদি আপনার এটা ট্রান্সফার হয়ে যায়, যদি সাকসেসফুল ট্রান্সফার করতে পারেন তাহলে তো ট্রান্সফার হলো, আদারওয়াইজ এখন লিঙ্ক করার প্রয়োজন নেই। যদি ট্রান্সফার না হয় বা কোনো ডিফিকাল্টি ফেস করেন তাহলে অ্যাকাউন্ট ডিলিট করে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। আচ্ছা, তারপরে আসি যে স্কিলস। হ্যাঁ, স্কিলসে আমরা অ্যাড নিউ করি। হ্যাঁ, এখানে অ্যাড নিউ করে আপনি যে স্কিল আছে, যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং লিখতে পারেন, কি কি স্কিল আছে আপনি লিখবেন এখানে। আরো করেন। হ্যাঁ, নিচের দিকে কিন্তু অটোমেটিকলি চলে আসছে ইনস্টাগ্রাম মার্কেটিং। ওকে, হ্যাঁ সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আপনি তো স্পেস দিয়ে দেন নাই। হ্যাঁ, আগের এটা ডিলিট করে দেবেন, আগের এটা এই যে ডিলিট করে দেবেন। হ্যাঁ, ম্যানেজার বলতে আপনি জাস্ট ম্যানেজ করেন, আপনি পোস্ট দেন, আপনি স্টোরিতে রিপ্লাই দেন বা আপনি মেসেজের রিপ্লাই দেন। হ্যাঁ, ম্যানেজার, আপনি জাস্ট ম্যানেজ করেন, আপনি বলেন পেজের অ্যাডমিন, আপনি ওইটাই পেজ অ্যাডমিন বা পেজটা আপনি ম্যানেজ করতেছেন সবকিছু। ওকে, ওকে, আর লাগবে না এখন আপাতত। আপনি বি2বি লিড জেনারেশন যদি পারে দেখেন তো বি2বি লিড জেনারেশন দিয়ে দিবেন এখানে। আচ্ছা, হুম, লিড জেনারেশন দিতে পারেন, বি2বি লিড জেনারেশন। আচ্ছা, জি, হ্যাঁ, না না হলেও চলবে। হ্যাঁ, সবসময় যে সবাই, অনেক সময় দেখবেন যে ডিসক্রিপশনে যারা আছে তাদের স্কিলগুলা পুরোপুরি বলে দেয় না, যে আমি এই মানে একটা মানুষ তো ডিজিটাল মার্কেটিং এর তো 30-40টা পার্ট আছে, সব কিছু যদি এক্সপার্ট থাকতে পারে। তো এটা ডেসক্রিপশন তো অতগুলো লেখা সম্ভব না। তো স্কিলস আলাদা, আপনি লিড জেনারেশন যে দিতেই হবে এরকম না। আচ্ছা, আমরা এডুকেশনে আসি। এখানে কান্ট্রি আপনি সিলেক্ট করেন আগে। ও, তাহলে দরকার নেই আপনার। সার্টিফিকেশনে আসি আমরা, সার্টিফিকেশন। জি, ও আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা। সার্টিফিকেশনে আপনি জাস্ট কিছু যে অ্যাড করতে হবে, ওইটা ম্যান্ডেটরি না, বা ওরা সার্টিফিকেট চাবে না আপনাকে। ধরেন আপনি যদি কোনো কিছু ধরেন, ডিজিটাল মার্কেটিং এর যে গুগল গ্যারেজের একটা ডিজিটাল মার্কেটিং কোর্স আছে, এটা কোর্স করলে একটা সার্টিফাইড করে গুগল সার্টিফাইড আপনি ডিজিটাল মার্কেটার, তখন আপনি অ্যাড করতে পারবেন। বা যে কোনো একটা ইউডিমির একটা কোর্স করলেও এখানে আপনি লিখতে পারবেন যে ডিজিটাল মার্কেটার সার্টিফাইড ফ্রম ইউডিমি বা এরকম, জাস্ট কিছু যদি সার্টিফিকেশন থাকে তাহলে দেওয়া যাবে এখানে। তো আমি এটা এখন অ্যাড করতেছি না, আপনারা চাইলে আপনাদেরটা অ্যাড করতে পারেন, ক্যান্সেল। হ্যাঁ, তার ক্যান্সেল। আচ্ছা, উপরে যাই। আপনার প্রোফাইল পিকচারে একদম উপরে, হ্যাঁ একদম উপরে উপরে, এখানে না, কর্নারে। হ্যাঁ, এখানে জাস্ট আপনার প্রোফাইল পিকচারের উপরে ক্লিক করেন। প্রোফাইলে প্রোফাইলের প্রোফাইলে মেসেজের পাশে। হ্যাঁ,
ক্লিক করেন, এখানে আসে প্রোফাইল, এখানে সেটিং, নিচের দিকে আসেন সেটিং। ওকে, এখন আপনার এখানে আপনার ফুল নেমটা দিতে হবে। আপনার ইউজার নেম যেটা থাকুক, আপনার এখানে আপনার ফুল নেমটা দিবেন। হ্যাঁ, অ্যাকর্ডিং টু ইয়োর পাসপোর্ট অর আইডি কার্ড। হ্যাঁ, এটা কোথাও শো করবে না, এটা জাস্ট ফাইবার জানবে। কখনো যদি আপনার ভেরিফিকেশন চায় তখন এটা আপনার কাজে আসবে। হুম, তারপরে হচ্ছে যে আপনি সেভ চেঞ্জেস, যদিও এখানে আরেকটা অপশন আছে অনলাইন স্ট্যাটাস। হ্যাঁ, ইউ আর কারেন্টলি অফলাইন। হ্যাঁ, এখানে জাস্ট ক্লিক করেন গো অনলাইন, যেমন আপনি অফলাইনে আছেন, গো অনলাইন করলেন, কিন্তু এটা গো অনলাইন এখন হবে না, কারণ নতুন অ্যাকাউন্টে প্রায় 7-8 দিন লেগে যায় অনলাইন স্ট্যাটাস দেখাতে। আচ্ছা, সেভ চেঞ্জ করেন, গো অনলাইন দিয়েও ট্রাই করতে পারেন, কিন্তু দেখবেন যে গো অনলাইন আপনি যেতে পারছেন না। গো অনলাইন দিয়ে সেভ চেঞ্জ করেন, দেখবেন গো অনলাইন অপশনটা থাকবে না, অটোমেটিকলি অফলাইনই হয়ে যাবে। হ্যাঁ, কিছু করার নাই এখানে। আচ্ছা, নিচের দিকে আসি। হ্যাঁ, অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেশন বা হ্যাঁ, এখানে আপনি অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করতে পারবেন কোনো রিজন দেখিয়ে, যে আমি অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ করতেছি, ওইটা আবার ডিঅ্যাক্টিভ করলে আবার আপনি অ্যাক্টিভ করতে পারবেন না। হ্যাঁ, I want to change my username. I have another Fiverr account. আচ্ছা, তো আপনি যখন যদি আপনার ইয়ে না হয়, আপনার ধরেন নেদারল্যান্ড থেকে বাংলাদেশে না আসে, হ্যাঁ, সেই ক্ষেত্রে এখান থেকে আপনার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেশন করে ফেলতে হবে। হুম জাস্ট আই হ্যাভ অ্যানাদার ফাইবার অ্যাকাউন্ট সিলেক্ট করে তখন করতে হবে। আচ্ছা, আচ্ছা, তারপরে এখান থেকে আমরা আসি, ব্যাক করি, উপর দিকে যাই। হ্যাঁ, এখানে জাস্ট অ্যাকাউন্টের পরে সিকিউরিটি একটা অপশন আসছে। হ্যাঁ, অ্যাকাউন্ট সিকিউরিটি, হ্যাঁ, এটাতে ক্লিক করি। সিকিউরিটিতে আপনার ফোন নাম্বার ভেরিফাই করে নিতে হবে। তো আপনার এখন এই নাম্বারে ভেরিফাই এখন আপাতত করার দরকার নেই। আগে আপনি সাপোর্টে যোগাযোগ করতে হবে। আচ্ছা, আপনি দেখি এখনই আমরা যদি দেখি যে সাপোর্টে যোগাযোগ করে কিছু হয় কিনা। নিচের দিকে আসেন আপনি। আচ্ছা, এখানে হেল্প এন্ড সাপোর্টে ক্লিক করেন। হ্যাঁ, অ্যাকাউন্ট এন্ড প্রোফাইল সেটিং। হ্যাঁ, আই এম এ সেলার থেকে স্টার্ট করেন। হ্যাঁ, আচ্ছা, অ্যাকাউন্ট এন্ড প্রোফাইল সেটিং। হ্যাঁ, মাই অ্যাকাউন্ট ডিটেলস দিতে পারেন, বা অ্যাক্সেসিং মাই অ্যাকাউন্ট দিতে পারেন। সি অল দিচ্ছেন না? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, সমস্যা না, আসবে। হ্যাঁ, তো রেজন ভাই, এখন যদি উনি বলে যে আমি শিফট করে ফেলছি, তো এটা তো অথেন্টিক হবে না, কারণ মাত্র উনি নেদারল্যান্ড থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, এখনই উনি বাংলাদেশ চলে আসছেন, এখন তো সাপোর্টে মনে হয় কন্ট্যাক্ট করাটা ঠিক হবে না, কি বলেন আপনি? হ্যাঁ, 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 এটা তো হাউ ডু আই চেঞ্জ মাই লোকেশন, এখানে জাস্ট লিখা আছে, দেখেন, প্রথমটা। হ্যাঁ, আচ্ছা, এখানে ক্লিক করেন, দেখি কি আসে। Based on your local network information, the location already set and cannot be changed. হ্যাঁ, এটা এখানে লিখে দেয় যে এটা চেঞ্জ করা
যায় না। আপনি নিচের দিকে আসেন। হ্যাঁ, 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 স্টিল হ্যাভ মোর কোয়েকশন, এখান থেকে কন্টাক্ট আছে আপনি ক্লিক করবেন। এখানে কন্টাক্ট আছে ক্লিক করে আপনাকে বিভিন্ন অপশন দিবে, তারপরে আপনার একটা লেখা দিবে, তো আপনি বলবেন যে সুন্দর করে ডেসক্রিপশন। হ্যাঁ, কন্টাক্ট আছে ক্লিক করেন। হ্যাঁ, একটা সাপোর্ট টিকেট নিয়ে তারপরে করতে হবে। আচ্ছা, তো এখান থেকে এসে আপনি জাস্ট বলে দিতে হবে রিলেভেন্ট আপনার অ্যাকাউন্ট ইস্যুস। হুম, অ্যাকাউন্ট ইস্যুস, ওকে। হুম, টাইপ অফ অ্যাকাউন্ট, হোয়াট টাইপ অফ অ্যাকাউন্ট সিলেক্ট করে দেন, মাই সেলার অ্যাকাউন্ট, ওকে। হোয়াট সিমস টু দ্য প্রবলেম, এখানে সিলেক্ট করেন। আই ওয়ান্ট টু মেক চেঞ্জেস টু মাই প্রোফাইল। হুম, ওকে, এটাই। এখানে আবার সিলেক্ট করেন আই ওয়ান্ট টু চেঞ্জ মাই লোকেশন। হ্যাঁ, লোকেশন, হ্যাঁ, জি। বাই বাই এ বিপিএন অন হরিয়া অ্যাকাউন্ট করছেন। বেস্ট, হ্যাঁ, তো এটা তো আসতেছে না। হ্যাঁ, হ্যাঁ, আমি তো এরকম তো রিকোয়েস্ট আমি অনেক পাঠাইছি, যে কোনো কিছু না বুঝলেই তো আমি ফাইবার, হ্যাঁ, সাপোর্টেই কন্ট্যাক্ট করে নেই। হুম, হ্যাঁ, আচ্ছা, ডিলিট করার দরকার নেই যদি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছ। শনিবারে আপনাদের ক্লাস, ও শনিবারে ক্লাস করাইলে আমার মাথা জায়গায় থাকবে। 15 আগস্ট। হ্যাঁ, আমার জানা মতে এটা চেঞ্জ করাটা ওই সাপোর্টে অন্য কিছু নিয়ে টিকিট ক্রিয়েট করতে হয়। আমি আমার জানা মতে আমি একজন ভাইয়ের কাছে শুনছি যে মানে কিছু জিনিস আছে চেঞ্জ করা যায় না, কিন্তু ওই যে সাপোর্টে অন্য কিছু নিয়ে উনি মেইল করে, মেইলের রিপ্লাই তো ওরা দেয়, তো উনি ওই সময় আবার মেইলে আবার রিপ্লাই করেন যে আই অলসো ওয়ান্ট টু চেঞ্জ মাই লোকেশন, তখন তারা আবার রিপ্লাই করে। আমি ওইরকম শুনছি। হুম, হ্যাঁ, অন্য কিছুর জন্য যেমন যে, হ্যাঁ, হ্যাঁ, গ্রুপে ফরওয়ার্ড করে দিয়ে দিন। আমি নর্মালি এখান থেকে জাস্ট বক্সে লিখে অনেকবার মেইল করছি। আমি বলছিলাম যে একবার আমি 3 মাস আমি অ্যাক্টিভ ছিলাম না ফাইবারে, এখন কি আমার অ্যাকাউন্টে প্রবলেম হবে কিনা বা কোনো কিছু চেঞ্জ করতে হবে কিনা, তারা বলছে যে ইটস ওকে, তোমার কিছু চেঞ্জ করতে হবে না। এরকম মানে যে কোনো কিছু প্রবলেম হলে আমি ওদের সাপোর্টে এটা কন্ট্যাক্ট করি, এতে অথেন্টিকেশনটা পারে। আচ্ছা, ঠিক আছে। তো এই অ্যাকাউন্টটায়, আচ্ছা, আপনার প্রোফাইলে যান। হুম, আচ্ছা, আপনি অন্য কোথাও যদি অন্য কোনো প্রবলেম ফেস করতেন তাহলে কিন্তু এখানে জাস্ট আমরা যেগুলো অপশন সিলেক্ট করছিলাম, তো তখন বলতো একটা বক্স দিত যে আপনার প্রবলেমটা লিখে জানান এখানে। হ্যাঁ, পাশাপাশি আরো স্ক্রিনশট দেওয়ার জায়গা থাকতো, যে স্ক্রিনশট বা রিলেভেন্ট ইমেজগুলো আপনি এখানে দিতে পারতেন, সাপোর্টের ক্ষেত্রে বলতেছিলাম। আচ্ছা, হ্যাঁ, ফাইবার সাপোর্ট নিয়ে হয়তো একদিন আরেকটা ক্লাস নেওয়া হবে, প্রবলেম না। এখন আপনার প্রোফাইলে আসেন, আমরা দেখি প্রোফাইলে সবাই যারাই আছেন আপনাদের বিপিএন অন করে পিন্টারেস্ট চালান, কোনো প্রবলেম না, কিন্তু হচ্ছে যে দরকার হলে আরেকটা আরেকটা ইউজার ক্রিয়েট করে নেবেন। হ্যাঁ, কিভাবে ইউজার ক্রিয়েট করবেন, ওই যে আপনার ইউজার ক্রিয়েট করতে পারেন যেমন রনি ভাই, ক্রোম ব্রাউজারের ইউজার। আচ্ছা, আপনি ওই যে একদম উপরের দিকে, হ্যাঁ, আপনার যে পিকচারটা দেখা যাচ্ছে ছোট করে, এখানে ক্লিক করেন। হ্যাঁ, হ্যাঁ, একদম নিচের দিকে অ্যাড একটা বাটন আছে, অ্যাড। হ্যাঁ, হ্যাঁ, ক্রিয়েট করেন। হ্যাঁ, এটা আরেকটা একটা ইমেজ দিয়ে দেন, একটা নেম দিয়ে দেন।
হ্যাঁ, ওকে, নিচের দিকে আসেন। হ্যাঁ, জাস্ট এখানে না সরি, এখানে নিচের দিকে দেখেন ক্রিয়েট লেখা আছে। আসলে আমার স্ক্রিনের জন্য দেখা যাচ্ছে। আচ্ছা, ফুল স্ক্রিন করি, সরি। আচ্ছা আচ্ছা, অ্যাড, হ্যাঁ হ্যাঁ, অ্যাড অ্যাড অ্যাড, সরি। হুম, আচ্ছা, অ্যাড দিয়ে দেন। তাহলে কিন্তু এটা কিন্তু আরেকটা ক্রোম ব্রাউজার হয়ে যাচ্ছে আপনার, বুঝতে পারছেন? তো আপনার প্রিন্টারেস্ট চালালে বা যেগুলো বিপিএন দিয়ে যেগুলো চালাবেন, ওইটা এই ক্রোম ব্রাউজারে ইউজ করবেন, এই ক্রোমে ব্যবহার করবেন, বুঝতে পারছেন? 5 বারটা আলাদা রাখবেন। আর এটা আরেকটা দেখেন, আমার কিন্তু 4-5টা আছে। আমি যেগুলো বিপিএন দিয়ে ইউজ করি ওইটা আলাদা ইউজার নেমে ইউজ করি। ফাইবার যেটাতে ইউজ করি এটাতে কোনো বিপিএনই নাই। বা ফাইবার ধরে ইম্পর্টেন্ট যে সাইটগুলো ইউজ করি ওইটাতে আমি বিপিএন ওই এক্সটেনশনটাই ডাউনলোড করি না এখানে, বুঝতে পারছেন? তো এইভাবে জাস্ট আপনার গুগল অ্যাকাউন্ট করে সাইন ইন করতে পারবেন, বাট আপনি নর্মালিও চালাতে পারবেন। গুগলে সার্চ করলে বা যে কোনো কিছুতে আপনি এটা আলাদা ইউজ, এরকম করে আপনারা ইউজ করবেন। দেখেন নিচের দিকে কিন্তু 2টা ক্রোম ব্রাউজার দেখাচ্ছে। হ্যাঁ, না, আপনি অন্য কোনোটা থেকে করলে হবে না। হ্যাঁ, না, প্রীতি থেকে যদি আপনি লগ ইন করেন আপনার জামানে প্রবলেম হবে না, বুঝতে পারছেন? আচ্ছা, ওকে, আচ্ছা। আবার আরেকটা বিপিএন আছে, এগুলো তো আপনি বিপিএন এর এক্সটেনশন ব্যবহার করতেছেন, হ্যাঁ, কিন্তু আহ, আচ্ছা, আপনার আবার এক্সটেনশনের ভিতরে আবার তফাৎ আছে এখানে। এক্সটেনশন যদিও আপনি যে জামান যেটা আছে ওইটাতে জাস্ট ওই আপনার একদম ডান পাশে এই 3টা স্ক্রল বার, হ্যাঁ, এটা কি বলে আসলে, 3টা ডট যেটা, এটাতে ক্লিক করেন। এখানে নিচের দিকে আসেন, মোর টুলস, হ্যাঁ, মোর টুলস থেকে এক্সটেনশনস। হ্যাঁ, আপনার জামানে সবসময় যে এখান থেকে এক্সটেনশন চেক করে নেবেন যে কোন কোন এক্সটেনশন আছে। এখান থেকে জাস্ট আপনার ব্রাউজ ভিপিএন এটা অফ করে দেবেন। এখন অফ করার দরকার নেই, কারণ আপনি এখন অফ করলে তো চলে যাবে। হুম, আর যখন আপনার ঠিক হয়ে যাবে, অফ করে দিলে বা রিমুভ করে দিলে এই ইউজার থেকে চলে গেল। হ্যাঁ, আপনি জাস্ট প্রীতিতে যান, এখন যে প্রীতিতে যান দেখি, এখান থেকে না, জাস্ট ক্লিক করে, হ্যাঁ, প্রীতিতে যান। হ্যাঁ, আর জাস্ট সেম সেটিং এ যান, মোর টুলসে যান। সরি, সেটিং এ না, মোর টুলসে। হ্যাঁ, এক্সটেনশন। হ্যাঁ, এখানে দেখেন আহ, এই এক্সটেনশনগুলা অ্যাড করা আছে। কিন্তু আপনার ওই যে বিপিএন থেকে ধরে কোনো কিছু আছে এখানে, এখানে নাই। এটাই বিষয়। হ্যাঁ, আপনি আলাদা আলাদা ইউজার নেমে আলাদা আলাদা ইউজার এক্সটেনশন আপনি ব্যবহার করতে পারবেন, বুঝতে পারছেন? ওইটা আরেকটা ক্রোম ব্রাউজার হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, ওকে। জাস্ট যারা এভাবে ইউজ করতে হয়, বিপিএন ইউজ করতে হয়, আলাদা ইউজার নেম আপনারা নিয়ে নেবেন। ওকে, তো জামানে আসেন আপনি। ওকে, তারপরে আপনার ফাইবার প্রোফাইলে যান। হ্যাঁ, আচ্ছা, তো এখানে এখানে জাস্ট প্রোফাইল ইনফরমেশন একটা প্রাইভেট, এটা আপনাকে জাস্ট প্রাইভেটলি দিতে হবে। তো আই এম এ ফ্রিল্যান্সার আপনি এটা সিলেক্ট করে দিবেন। আচ্ছা, নিচের দিকে আসেন, তো হুইচ ইন্ডাস্ট্রি, হ্যাঁ, ইন্ডাস্ট্রিতে আপনি এখানে অনেকগুলো ইন্ডাস্ট্রি আছে, যে কোনো কিছু দিলেই কিন্তু আপনার হয়ে যাচ্ছে। কিন্তু আপনি এখানে জাস্ট মার্কেটিং যদি দিয়ে দেন ভালো, অথবা হ্যাঁ আইটি, আইটি লিখেন, তো আইটি লিখে কোনো কিছু আসে কিনা। আইটি, নেটওয়ার্ক সার্ভিসেস অ্যান্ড সাপোর্ট, হ্যাঁ, এটাও দিতে পারবেন। প্লাস আপনি জাস্ট এটা কেটে দেন, আইটি কেটে দেন। হ্যাঁ, এখানে দেখেন অ্যাডভার্টাইজিং, মার্কেটিং অ্যান্ড পিআর, এখানে একটা আছে, এটা কিন্তু আমাদের সাথে যায়, এটা আমরা দিতে পারি। দিয়ে দেন এটা, দিয়ে সেভ চেঞ্জেস দিয়ে দিলে এটা জাস্ট ফাইবার জানবে। হ্যাঁ, এটা জাস্ট ফাইবার জানবে, আর কেউ জানবে না। জাস্ট সেভ চেঞ্জেস দিয়ে দিলেই ক্লিক করেন। হ্যাঁ, স্টেট সেম। হ্যাঁ, ওকে। এখন হচ্ছে যে আপনার আর কিছু করার নাই, আপনার এখন একটা গিগ ক্রিয়েশন করতে হবে। হ্যাঁ, এখন আপনি জাস্ট ক্রিয়েটিভ গিগ ক্লিক করেন, দেখি আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট হয়েছে কিনা। এখানে দেখাবে আপনার আপনি কি ডেসক্রিপশন অ্যাড করেন নাই?
আচ্ছা, পরে করতে পারবেন, হ্যাঁ, আচ্ছা। একটা ফ্রেন্ডের করছিল, হে দুইটা অর্ডার ব্লাঙ্ক ডেলিভারি দিলেছিল, তার ক্লায়েন্ট আইছিল না অনলাইনও, ব্লাঙ্ক ডেলিভারি দিছিল, জাস্ট মানে টানা দিলেছিল। তো প্রথম ওয়ার্নিং দিছিল, ইমেল চেক করছে না, সেকেন্ড ওয়ার্নিং 14 দিনে দিয়া অ্যাকাউন্ট ব্লক করে দিছে। আর আরেকটা হচ্ছে গিয়া যে কিতা কইছিলাম, একটা গেগ দিনে এটা করছিলাম, কইছিলাম আপনারে জাস্ট 273টা 253টা মেবি আছিল। তার অর্ডার লিমিট করে রাখা লাগতো, ফটো রিডিং করার কাজ বা হ্যাঁ হ্যাঁ, এটাই। আমি তো অনেক আমি তো আরো মানে গ্রেট মিস্টেক করছি। আমি ওই যে আমাকে ব্যাকলিংকের জন্য বলতো, হ্যাঁ ব্যাকলিংকের কাজ করছিলাম, মানে ব্যাকলিংকের যে লিঙ্কগুলো একটা মানে টেক্সট ফাইলে করে দিই নাই। অনেক সময় আছে মাত্র 5টা লিঙ্ক, আমি ডিরেক্ট ওই যে লিখা যায় ওই বক্সে দিয়ে দিতাম। হ্যাঁ, আগে আগে অনেকগুলা বিষয় ইজি ছিল, এখন আর ফাইবারে ওইগুলা কিছুই করা যায় না। আগে তো আমরা 5 স্টার রেটিং চেয়ে নিতাম, যে ইফ ইউ লাইক মাই ওয়ার্ক ইউ ক্যান গিভ মি এ 5 স্টার রেটিং এন্ড এ গুড রিভিউ, এরকম আমরা লিখে দিতাম। আমাদের ক্লাসেও বলা হতো যে এরকম আপনারা বলে দিন, কিন্তু এখন তো এটা নাই। আচ্ছা, ক্রিয়েটিভ গিগে ক্লিক করলে কি আসে আপনার? হ্যাঁ, অ্যাকাউন্ট কমপ্লিটেশন চাইবে অবশ্যই। হ্যাঁ, 60%, 80%, 60% প্লাস না হলে আপনাকে করতে দেবে না। নিচের দিকে আসেন, কন্টিনিউ। হ্যাঁ, ও আচ্ছা, আপনারা তো এক, আচ্ছা আচ্ছা, না না, আমি ফরওয়ার্ড করে দিচ্ছি, আপনারা একই গ্রুপে না। হ্যাঁ আচ্ছা, কন্টিনিউ করেন। কন্টিনিউ, এগুলা জাস্ট দেখাবে যেগুলা, এগুলা একটু পড়ে নিতে পারেন। কন্টিনিউ, হ্যাঁ কন্টিনিউ। হ্যাঁ, এখন দেখেন আপনার এখান একদম উপরের দিকে দেখেন অ্যাকাউন্ট কমপ্লিটেশন রেট 10%। হ্যাঁ, এটা দেখাচ্ছে, এটা আপনি 60 বা 80% না হলে আপনাকে গ্রিক ক্রিয়েট করতে দিবে না। এখানে আপনাকে বলে নিতে হবে ফার্স্ট নেম তারপরে লাস্ট নেম। হ্যাঁ, এভাবে। নিচের দিকে আসেন, ডেসক্রিপশন দেওয়া আছে, নিচের দিকে আসেন, ল্যাঙ্গুয়েজ এড করা আছে, কন্টিনিউ। এখানে দেখেন অ্যাকাউন্ট কমপ্লিশন রেটটা আপনার একটু হলেও বেড়ে গেছে। এখন আপনার অকুপেশন আপনি দিতে পারেন ডিজিটাল মার্কেটিং, ফ্রম ফ্রম 2019 to 20 দিতে পারেন। 20, এরপরে আপনাকে এখানে বলতেছে যে আপনার এই যে ডিজিটাল মার্কেটিং এর স্কিলগুলা মধ্যে কোনগুলো আপনি পারেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিতে পারেন। হ্যাঁ, আপনি দুইটা দিতে হবে, দুইটা দিক থেকে 5টা আপনি সিলেক্ট করে দিতে পারবেন। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং, মার্কেটিং স্ট্র্যাটেজি দিতে পারেন। হ্যাঁ, এরপরে হচ্ছে যে আহ, এখানে ওয়েব ট্রাফিক দিতে পারবেন, যে ওয়েবসাইটে আপনি ট্রাফিক পাঠাবেন, হয়তো পিন্টারেস্টের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মাধ্যমে। এরপরে হচ্ছে যে আপনি ই কমার্স মার্কেটিং, হ্যাঁ দিতে পারবেন। আচ্ছা ওকে, আর তথ্য মনে একটা নাই, আদার্স,
আদার্স ক্লিক করুন যদি, হ্যাঁ আচ্ছা আচ্ছা দিতে পারেন, আচ্ছা আচ্ছা হ্যাঁ ওকে। আপনার নিচের দিকে দেখেন অ্যাড নিউ একটা বাটন আছে, অ্যাড নিউ এ ক্লিক করলে দেখেন অ্যাড নিউ আরেকটা অকুপেশন আপনি সিলেক্ট করতে পারেন, যেন আপনি গ্রাফিক ডিজাইনেও সিলেক্ট করতে পারেন, যে অনেকেই আছে যে গ্রাফিক ডিজাইন ডিজিটাল মার্কেটিং একসাথে কভার করে, তাদের জন্য এটা। তো আপনার তো এটা প্রয়োজন নেই, আপনি জাস্ট ডিলিট করে দেন। ওকে, তারপরে স্কিল যেগুলো আছে আমরা কিন্তু এখান থেকেও আমি সিলেক্ট করতে পারতাম। আচ্ছা আরো নিচের দিকে আসি আমরা। এরপরে হচ্ছে যে এই যে কলেজ নেম, এগুলা আপনাকে অ্যাড করলে আরো একটু ভালো হতো। হ্যাঁ, কলেজ নেম বা সার্টিফিকেশন আমরা অ্যাড করে দিই একটা, সার্টিফিকেট অফ অ্যাওয়ার্ড। হ্যাঁ, প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং। আচ্ছা জাস্ট ডিজিটাল মার্কেটিং বলে দেন, হ্যাঁ ডিজিটাল মার্কেটিং। মার্কেটিং স্পেশালিস্ট সার্টিফাইড ফ্রম, দিয়ে দিবেন আইসি ডিভিশন বাংলাদেশ। হ্যাঁ আইসি ডিভিশন দিয়ে জাস্ট একটা ক্ষমা দিয়ে বাংলাদেশ দিয়ে দিবেন। বাংলাদেশ, এটা ইয়ার দিয়ে দিন 2020। ওকে অ্যাড। তো এখানে হচ্ছে যে প্রোভাইড এ লিঙ্ক টু ইয়োর প্রফেশনাল ওয়েবসাইট। আপনার প্রফেশনাল কোনো ওয়েবসাইট থাকলে সেটা আপনি এখানে লিঙ্কটা প্রোভাইড করতে পারবেন। আচ্ছা তারপরে কন্টিনিউ করেন। তো এখানে অ্যাকাউন্ট কমপ্লিশন রেটটা এখনো 30 আছে, এটা ভারে নাই। তো আপনাকে এখানে গুগল, ফেসবুক, টুইটার এগুলা অ্যাড করতে হবে। তো আপনি এখন রিকমেন্ড করতেছি এগুলা অ্যাড না করার জন্য, কারণ অ্যাড হয়ে গেলে এই অ্যাকাউন্টটা যদি আপনি পরবর্তী ডিলিট করে দেন তো ওই অ্যাকাউন্টগুলো আবার নতুন অ্যাকাউন্টে অ্যাড করতে পারবেন না। আচ্ছা নিচের দিকে আসেন, এগুলা কন্টিনিউ করেন। হ্যাঁ, আর মোবাইল নাম্বার ভেরিফাই করলে আরও 20% হয়তো বেড়ে যেত। হ্যাঁ, কন্টিনিউ অ্যান্ড ক্রিয়েট ইউর ফার্স্ট গিগ। হ্যাঁ, এখানে আপনি ক্লিক করলে এটা হবে না, দেখেন এটা ক্লিক করেন দেখি। হ্যাঁ হবে না, এই যে দেখেন আপনাকে বলে দেবে 65% রিকোয়ার। হ্যাঁ, আপনাকে 30% আপনি করছেন, বাট আপনার অ্যাকাউন্ট কমপ্লিশনটা 65% হতে হবে। তো আপনি এখানে ফোন নাম্বার ভেরিফাই করে নিলে, তারপরে আপনার এডুকেশন দিয়ে দিলে, তারপরে আপনার সোশ্যাল মিডিয়া যেগুলো কানেক্ট করে দিলেই কিন্তু আপনি একটা গিগ ক্রিয়েট করার জন্য আমরা রেডি হয়ে যেতাম। তো সবার উদ্দেশ্যে বলা, যেটা আপনাদের যারা অ্যাকাউন্ট ক্রিয়েশনটা করেন নাই, আপনারা আজকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আর অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে প্রথম সতর্কতা যেটা হচ্ছে যে আপনাদের ভিপিএন অন করা আছে কিনা সেটা একটু চেক করে নেবেন। হ্যাঁ, তো ভিপিএন থাকলে ওইটা ডিলিট করে করবেন বা ডিসকানেক্ট করে করবেন। হ্যাঁ, তারপরের বিষয়টা হচ্ছে আপনার যে পার্সোনাল ইমেইল বা যেটা আপনার সব সময় ব্যবহার করেন, হ্যাঁ ওইটাই আপনি দিবেন, যেটা আপনার সিকিউর আছে, বা ওইটা ওই ইমেইলেরও ভেরিফিকেশনটা আপনার ফোন নাম্বার দিয়ে লাগানো। হ্যাঁ, যাতে কোনো সময় যদি ওই ইমেইলটাও যদি আপনার চলে যায়, যাতে ওই ইমেইলটাও আপনি রিকভার করতে পারেন। আচ্ছা, তার পরবর্তীতে স্টেপটা হচ্ছে যে আপনি কোন শেয়ার্ড আইপি থেকে না করাটাই ভালো। আপনি আপনার ফোনের ইয়ে দিয়ে, ডাটা দিয়ে, বা আপনার ডেডিকেটেড যে রাউটার আছে রাউটারের ওয়াইফাই দিয়েও আপনি করতে পারবেন, সমস্যা না। তারপরের যে বিষয়টা হচ্ছে আপনার ইউজার নেমটা আর যখন দিবেন, ইউজার নেম দিয়ে কন্টিনিউ করে দিলে কিন্তু আর আপনার ইউজার নেমটা নেবে না। ইউজার নেমটা ভালোভাবে স্পেলিংটা চেক করে নেবেন। হ্যাঁ, কারণ ইউজার নেমটা চেঞ্জ করা যায় না। তো ইউজার নেম আর পাসওয়ার্ড আপনারা একটু স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন, আপার কেস, লোয়ার কেস, প্লাস নাম্বারিক ফিগার। হ্যাঁ, নাম্বারিক ফিগার বলতে কি 1 2 3 4 এরকম দিবেন না, আপনার জাস্ট যেটা মনে থাকে, যে কোডটা আপনার মনে থাকে সেটা দিতে পারেন। হ্যাঁ, পাশাপাশি যদি আপনি একটা সিম্বল দিতে পারেন, যেমন @ ওর আন্ডারস্কোর ডট, হ্যাঁ এরকম দিতে পারলে জাস্ট মনে থাকে যেটা, এটা দিতে পারেন। বাট আপনি পাসওয়ার্ড আপনি রিকভারিও করতে পারবেন। আচ্ছা, হ্যাঁ তারপরে প্রোফাইলে আসার পরেই আপনাকে প্রথমত কি করতে হবে, প্রথমত আপনার প্রোফাইলে জাস্ট যাওয়ার পরে আপনি আপনার ইমেজ দিবেন, তারপরে আপনার ট্যাগলাইন লিখবেন, তারপরে আপনার
ডেসক্রিপশনটা দিয়ে দিবেন। হ্যাঁ, ডেসক্রিপশনের পরে কি দিছিলাম আমরা, ডেসক্রিপশনের পরে আমরা স্কিল অ্যাড করছিলাম। স্কিল অ্যাড করার পরে আপনার এখানে এডুকেশনে আপনি ন্যাশনাল ইউনিভার্সিটি খুঁজে পাবেন বাংলাদেশে। নর্মাল কোনো ইউনিভার্সিটি হতো আপনি খুঁজে পাবেন না, মৌলভীবাজার গভর্নমেন্ট কলেজও নাই। হ্যাঁ, আপনি ন্যাশনাল ইউনিভার্সিটি দিয়ে দিবেন আপনার এডুকেশনে। তারপরে আপনি প্রোফাইল সেটিংয়ে গিয়ে আপনার ফুল নেমটা দিয়ে দিবেন। পাশাপাশি এখানে হচ্ছে যে আপনার যে ক্রিয়েট নিউ গিগের জন্য আমি আই এম এ ফ্রিল্যান্সার সিলেক্ট করে দিলাম। ইন্ডাস্ট্রি, মার্কেটিং, পিআর এটা দিতে পারবেন, অ্যাডভার্টাইজিং, মার্কেটিং। আপনি যদি ডিফারেন্ট ইন্ডাস্ট্রি হয়ে থাকেন ডিফারেন্ট ইন্ডাস্ট্রি আপনি সিলেক্ট করতে পারবেন। হ্যাঁ, আর আগামী ক্লাসে আমরা দেখাবো যে কিভাবে একটা গিগ ক্রিয়েট করতে হয় ফ্রম দ্য স্ক্র্যাচ, একদম স্ক্র্যাচ থেকে। তো আজকে আপনাদের কাজটা আপনাদেরকে দেখিয়ে দিই, যেহেতু আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন। আর আচ্ছা, স্টপ শেয়ারিং করেন। আচ্ছা, আমি আচ্ছা, অ্যাকাউন্ট ক্রিয়েশন নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারবেন। আচ্ছা, এখানে জাস্ট আমি সার্চ করি, সাপোজ ফেসবুক অ্যাডস, এগুলো তো আপনারা দেখছিলেন ফাইবারের গিগ। হ্যাঁ, ফাইবারে আপনাদের জাস্ট আপনাদের তো প্রোফাইল ডেসক্রিপশন আপনারা রেডি করছেন, বা প্রোফাইলের ইউজার নেমও আপনাদের রেডি আছে। হুম আচ্ছা, তারপরে আমরা যদি ফেসবুক অ্যাডস লিখে সার্চ করি আমাদের এই অনেকগুলা গিগ আসছে। তো আপনাদেরকে একটু গিগ রিসার্চ করতে হবে। গিগ রিসার্চ বলতে কি, আপনাদের যে সার্ভিসটা আপনি দিবেন ওই সার্ভিসের ডেসক্রিপশনগুলো আপনাদেরকে লিখতে হবে। আই উইল ডিজাইন হাই পারফর্মিং প্রফেশনাল ফেসবুক অ্যাডস, হ্যাঁ, রাইটিং অ্যাড কপি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এখানে দেখি অ্যাডস অ্যান্ড কভার ডিজাইন। হ্যাঁ, উনি আসলে ডিজাইন রিলেটেড। আচ্ছা, হ্যাঁ, এই যে আপনার এগুলো হচ্ছে ডেসক্রিপশন, এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে ডেসক্রিপশন। হ্যাঁ, হাই আই এম জেফ। হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে যে উনার উনি কে, উনি হচ্ছে যে জাফরি জেফরি ডিজাইনস। হ্যাঁ, জেফরি ডিজাইনস। আচ্ছা, উনি অনেক আইকেছি একটা ব্যানার অ্যাড করছেন। ওকে, এই যে এখান থেকে, হ্যাঁ, অ্যাবাউট দিস গিগ থেকে এখানে মোটামুটি সবাই জানেন এই বিষয়গুলা। তারপর আরেকবার স্মরণ করে দিই, এখান থেকে এখান পর্যন্ত এটা হচ্ছে গিগ ডেসক্রিপশন। হ্যাঁ, গিগ ডেসক্রিপশন। তারপরে এখানে হচ্ছে যে আপনার প্রাইসিং তাকে লেখা। তো এখান থেকে একটা আইডিয়া নিয়ে আপনার সব কিছু আপনি লিখে রাখবেন। হ্যাঁ, আপনি লিখে রাখবেন, তবে কারোটা কপি করা যাবে না। হ্যাঁ, এটা একদম প্রোহিবিটেড। আপনার আজকে হোক কালকে হোক আপনার গিগ ডিনাইড হবেই হবে। আপনি কপি করতে পারবেন না। আচ্ছা, আপনি আইডিয়া নিতে পারবেন। এটার আইডিয়া যেটা আছে ওইটা আপনি মাথায় রেখে আপনি আপনার মতো করে লিখতে পারবেন। হ্যাঁ, আপনার মতো করে আইকেচি ভাবে আপনি লিখতে পারবেন। তো এগুলা অনেকগুলা আপনার সার্চ করবেন। তারপরে বি2বি লিড জেনারেশন আমি সিলেক্ট যদি করি, বি2বি লিড জেনারেশন, হ্যাঁ, যেটা আপনারা পারেন। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ওকে। তো এখানে আপনি একটা দুইটা করে দেখবেন যে যারা আছে তারা কিভাবে গিগ দিচ্ছে। হ্যাঁ, গিগ, হ্যাঁ হ্যাঁ, দুইটা ডিফারেন্ট। আপনাদেরকে সবগুলোই ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে দিতে হবে। আপনি জাস্ট এখন একটা সার্ভিসের জন্য আপনার ডেসক্রিপশন রেডি করেন। হ্যাঁ, এখানে দেখেন জাস্ট উনার দেখি উনি কয়টা সার্ভিস দিচ্ছে, আমি একটু দেখে আসি। ওনার নাম সিদ্রা, পাকিস্তানে। এখানে উনি দিচ্ছে কয়টা সার্ভিস? হ্যাঁ, 5-7টা মনে হয়, 5টা 8টা সার্ভিস দিচ্ছে উনি। হুম আচ্ছা, তো এখানে ওনার এটা বিডিপি লিড জেনারেশন একটা সার্ভিস, এখানে আরেকটা সার্ভিস, এখানে আরেকটা সার্ভিস। তো আপনাকে, তো আপনি তো অনেকগুলো সার্ভিস আপনি দিবেন। হ্যাঁ, ফেসবুক মার্কেটিং এর জন্য হয়তো একটা দিবেন, ফেসবুকের পেজ ক্রিয়েশনের জন্য হয়তো পেজ ক্রিয়েশন সেটআপ, হ্যাঁ, এগুলার জন্য হয়তো একটা দিবেন।
তারপরে হয়তো একটা দিবেন যে ইনস্টাগ্রাম মার্কেটিং এর জন্য, তারপরে একটা হয়তো পিন্টারেস্ট মার্কেটিং, একটা টুইটার মার্কেটিং, হ্যাঁ, একটা হয়তো ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন অর ইউটিউব এসইও, বা দিতে পারবেন, বা ইউটিউবের কিওয়ার্ড রিসার্চ দিয়েও আপনি দিতে পারবেন। ইউটিউবের কিওয়ার্ড রিসার্চ দিয়েও আসলে অনেকগুলা গিগ আছে। আচ্ছা, তো আপনাদেরকে কি করতে হবে, এইভাবে জাস্ট আপনাদের ডেসক্রিপশন রেডি করতে হবে। ডেসক্রিপশন কিসের ডেসক্রিপশন? আপনাদের যে সার্ভিসের ডেসক্রিপশন। হ্যাঁ, তো সার্ভিসের ডেসক্রিপশন কীভাবে রেডি করবেন, এখানে জাস্ট সার্চ করে কমপক্ষে 20টা ওপেন করবেন। হ্যাঁ, কমপক্ষে 20টা ওপেন করে তাদের সার্ভিসগুলো পড়বেন। হ্যাঁ, অনেকগুলো সময় নষ্ট করবেন যে তারা কীভাবে সার্ভিস দিচ্ছে, ওইগুলা কি আপনি পারেন কি পারেন না। তারপরে পাশাপাশি একটা ডক ফাইল রেডি করে জাস্ট মাইক্রোসফট ওয়ার্ডও লিখতে পারবেন বা গুগল ডকেও লিখতে পারবেন। জাস্ট একটু একটু করে লেখার চেষ্টা করবেন, যেহেতু টাইম আছে আপনাদের, কমপক্ষে একটা গিগ ডেসক্রিপশন রেডি করবেন। গিগ ইমেজ আপনাকে রেডি করতে হবে। গিগ ইমেজ গুলা কোথা থেকে রেডি করতে পারবেন? আপনি যদি ফটোশপে এক্সপার্ট হন, ফটোশপ দিয়ে করতে পারবেন, আদারওয়াইজ আপনি ক্যানভা দিয়েও করতে পারবেন। আচ্ছা, তো এখানে ক্যানভাতে আপনি ফেসবুক পোস্টের জন্য তো আজকে ফেসবুক পোস্ট লিখলেই আপনার হয়ে যাচ্ছে। তো canva.com এ যাবেন। ক্রিয়েট ডিজাইনে ক্লিক করার পরে কাস্টম ডাইমেনশন আছে। কাস্টম ডাইমেনশনে গিয়ে এখানে জাস্ট আপনাকে প্রথম উইথ দিতে হবে 550, আর এটা হচ্ছে 370। হ্যাঁ, এটা হচ্ছে ফাইবারের সাইজ, ফাইবারের ইমেজ অপটিমাম সাইজ পিক্সেল। হ্যাঁ, এটা জাস্ট এটা পিক্সেলে সিলেক্ট করা রাখতে হবে, ইঞ্চি বা এগুলো কিছু না। তো ক্রিয়েট নিউ ডিজাইন, আপনি জাস্ট এখানে আপনার অনেক ধরনের ট্যাক্স আছে, ট্যাক্স বা আপনি ব্যাকগ্রাউন্ডের ইমেজের কালারটা যদি আপনি চেঞ্জ করে দিতে চান, যে আমি এই ইমেজের উপরে বা এই কালারের উপরে আমি করব, তো খুব বেশি যে কালার কম্বিনেশন করবেন এরকম না, একদম যে খুব বেশি কালার কম্বিনেশন করবেন ওইরকম না। ট্যাক্সের ভিতরে আপনি অনেকগুলো স্টাইল পাবেন। হ্যাঁ, অনেকগুলো স্টাইল পাবেন, তবে খুব বেশি ফ্রেঞ্চি, এই যে ফ্রেঞ্চি এই টাইপের না, মানে ক্লিয়ার, এই যে এটা ক্লিয়ার বোঝা যাচ্ছে এরকম। জাস্ট ক্লিয়ার। আপনি অনেকগুলা, আপনি কি কোথা থেকে নেবেন, আইডিয়াগুলো কোথা থেকে নেবেন? হ্যাঁ, এই যে দেখেন উনি কিভাবে দিছে। হ্যাঁ, তো এরকম আপনি কিছু আইডিয়া নেবেন। এখানে যারা অনেকগুলা গিগ দিছে তাদের কাছ থেকে একটা আইডিয়া নেবেন, যে ওনার গিগ বা ওনার গিগ বা ওনার গিগ ইমেজ থেকে আইডিয়া নেবেন, যে আপনি এখন এদের চাইতেও ক্রিয়েটিভ ওয়েতে কিভাবে করা যায়। আচ্ছা, হ্যাঁ, লিড জেনারেশন এখানে জাস্ট উনি জাস্ট আগে থেকে লিড জেনারেশন করছিল এক্সেলের ফাইলের উপরে, জাস্ট এটা দিয়ে দিচ্ছি জাস্ট অথেন্টিসিটি বাড়ানোর জন্য। ওকে, এটা হচ্ছে লিড জেনারেশনে এটা একটা ভালো কাজ করে, কারণ কি মানে ক্লায়েন্ট এসেই বুঝে যাবে যে আপনি কোন ধরনের ইনফরমেশন আপনি প্রোভাইড করতে পারবেন। করতে পারবেন, কোনো সমস্যা না। এই যে দেখেন উনি এখানে বুঝে যাচ্ছে যে উনি কোম্পানির ফার্স্ট নেম, লাস্ট নেম, জব টাইটেল, ইমেইল, ফোন নাম্বার, সিটি, জিপ কোড, নাম্বার অফ রিভিউজ, এটা হয়তো একদম মানে সব ধরনের ইনফরমেশনই উনি অ্যাড করে দেয়। তো ক্লায়েন্ট বুঝে যাবে যে আমার তো এইগুলোই দরকার। হ্যাঁ, তো এই ক্ষেত্রে এটা অথেন্টিসিটি বেড়ে যায়। হ্যাঁ, তারপরে লিঙ্কডিন লিড মনে হয় এটা। হ্যাঁ, তো লিঙ্কডিনের লিডের জন্য এরকম জাস্ট আইজিটি, ওপেন ব্যাট, হ্যাঁ, সব ধরনের ইনফরমেশন উনি অ্যাড করেছে, ইমেল অ্যাড করে। তো এইগুলো আপনারা ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আচ্ছা, কারণ হচ্ছে যে এগুলা হ্যাঁ পারবেন, আমার মনে হয় করতে পারবেন। এই যে এইগুলা যেগুলো আছে এগুলা কথা বলতেছেন না প্রেজেন্টেশনের কথা বলতেছেন? হ্যাঁ, ওইগুলো হ্যাঁ করতে পারবেন, সমস্যা না। আচ্ছা, টেক্সট, হ্যাঁ, অনেক সময় ভিডিওতে একটু বুস্ট হয় ভালো, তবে প্রথম দিকে টেক্সট দেওয়াটাই আমি মনে করি ভালো। কারণ টেক্সট মানুষ পড়ে, অনেক সময় ভিডিও প্লে করে না, বা অনেকেই এবার প্লে করে। হ্যাঁ, ভিডিও প্লে করলে আবার ওইটাতে কনভার্সনটা ভালো হয়। যারা ভিডিও প্লে করে দেখে ফেলে, ওই ভিডিওটা দেখে ফেলার পরে ম্যাক্সিমাম টাইম অন্য কোনো গিগে যাওয়ার চেষ্টা করে না, বা ওই গিগে মানে ওইটা পারচেস করার চান্সটা বেশি থাকে। এটা আর কি। তো প্রথমত আপনার ইমপ্রেশন দরকার, তারপরে হচ্ছে যে আপনার গিগের ক্লিক দরকার। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আপনি ইমেজও ইউজ করতে পারেন বা ভিডিও ইউজ করতে পারেন, হ্যাঁ, যেটা আপনার জন্য সহজ হয়। আচ্ছা,
তবে একটু প্রফেশনাল মানের কোনো কিছু এটা রেডি করতে জাস্ট এলিমেন্ট এখান থেকে আপনি নিয়েও করতে পারবেন। আচ্ছা ঠিক আছে, এখানে হ্যাঁ এগুলো হচ্ছে যে এগুলোর ভিতরে কিন্তু আপনি ইমেজ দিতে পারবেন। হ্যাঁ এগুলাতে আপনি ইমেজ অ্যাড করতে পারবেন। একটা বই দিলেন আপনি, এখানে বইয়ের ভিতরে আরেকটা ইমেজ আপনি অ্যাড করতে চান, সাপোজ ফেসবুকের লোগোটাই মনে করেন ফেসবুক, এটাই মনে করেন। হ্যাঁ এটা জাস্ট এখানে অ্যাড হয়ে গেল। জাস্ট আপনি আপনার মতো করে ডিজাইন করতে হবে। আর যদি কোনো ডিজাইনার হায়ার করে করতে পারেন তাহলে ভালো, হ্যাঁ সমস্যা হবে না। তো নিজের ডিজাইনটা নিজে করাটাই ভালো, আস্তে আস্তে শিখে করলেন।